আমারে ভোট না দিলে কারে দিবেন কোন? এখন ঘটনা হয়েছে ভাবি, তাহলে শুরু করে দিন নাকি? হ, দেরি করবেন কে? সার্ভিসটা দিবেন না তো, চলেন। খাড়ার পরেই মারবো। এ ভাই, আমি তো অনেক জায়গা সার্ভিস দিয়েছি, আস্তে ধীরে করেন। একটা বুড়ের লাগে সকাল থেকে শুরু করছি, দিদি দিতে আমি মনে হয় শেষ কুম্ভটা। তো আপা বুটের এত দিব? আজকে দেখি এই পাড়াটা পুরাটা প্রত্যেক বারে বারে হাঁটবো, কারণ ভোটটা তো পাইতে হইব আমার। হ্যাঁ, বুট চাল গেলে মনে করেন সবার বাড়ি বাড়ি জাতি হবে। আরে শোন, এই চুপ থাক, একটা কথা কই। এই যে আমরা যাইতেছি, হ্যাঁ, সবার সাথে কিন্তু ভালো নম্র ব্যবহার করবি, দরকার পড়ে কি আমরা পাও ধরবো। পায়ে ধর্ম কি মানে এমন ভাবে ধরবো যাতে বুট আপনারই দেয়। এই তো, কাউকে দেবেও না। এই চুপ কর, এই যে বুঝে না কিছু, বাহার দুহায় দেয়। তগটা লয়ার আর পারি না। হ্যাঁ, দুইজনে খালি বারবার লাইকা দেস, তাহলে আমি ভোটটা কেমনে পাবো? রাস্তাঘাটে এমন করলে আমরা কি ভোট দিব মানুষ? আপনি কি ভোট চাইতে যাইতেছেন না সিনেমা করতে যাইতেছেন? সিনেমারা দেখলি কি? হ্যাঁ, ম্যাডাম যে এই যে মানুষের বাড়ি বাড়ি যায়া যে অভিনয়গুলো করে, এটা কি সিনেমার চেয়ে কিছু কম নাকি? এই যে এতক্ষণে এই যে এটা সারাটা দিন আমার পিছে পিছে রাহি, কিছুই বুঝে না। আর তুই দেখ আমার মনের দুঃখটা বুঝছস, একমাত্র তুই আর কেউ বুঝে না। এই জন্যই তো আমি আপনার ডান হাত। এই যে তুই যে কস আমি যত সাহায্য গুজা থাকি, কেন থাকি কত? এই যে ইয়াং ইয়াং ছেলেগুলো আছে, ঠিক আছে, হেগর ভোট পাওয়ার জন্য এত আমি সাহায্য গুজা থাকি। তার কারণে আমি জানি সাহায্য গুজা থাকলে ইয়াং ছেলেরা আমারে ভোট দিব। কি যে বলেন আপা, আপনি যেমনে খুশি আমনি না। এই আপা চলেন তো, আহেন বেশ কথা কই। ম্যাডাম যে কাজগুলো করতেছে, কাজগুলো তো ভালোই। আর ম্যাডাম যদি ওই কাজগুলো না করতো, তাহলে এলাকার যে ইয়ং যুবক ওগুলোকে বুদ্ধি দিত। আসসালামু আলাইকুম। বাবা, যেভাবে সালাম দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে কতদিনের পরিচয় আপনার সাথে আমার। পরিচয় তো বটেই। হ্যাঁ পড়ছে তো, আপনারা না থাকলে কি আমরা ভোট ইয়ে করতে পারতাম? এই ছেলেবেলা মানুষ আমার গায়ে হাত দিচ্ছেন, কি সমস্যা কি আপনার? আরে বুড়ে দাঁড়াইছি, ভোটটা আমারে দিয়েন। ও বুঝতে পারিছি। তাই তো কই, এত বড় লম্বা সালাম দেওয়ার কারণ কি? সামনে নির্বাচন, গ্রাম ধুয়ে বাগান ভেঙে আইছেন দেখা করতে। আর ভোট কি করে দেবো? ভোট আপনারা ভোটের আগে কথা দেন যে সমস্যা নেই, আপনাদের দেখবো। কি দেখলেন? আজ পর্যন্ত তো কিছুই করতে পেলেন না আমাদের জন্য। আরে কোন তো আপনার সমস্যাটা কি? আমি সব সমস্যার সমাধান করে দেব। আপনি তো আমার কিছু বলেনই না, কিভাবে করবো কোন তো? আমি জানি আপনি সমাধান করতে পারবেন, কিন্তু আপনার সাথে যে দুটো জিনিস থাকে তাদের ভয়তে তো আমি কিছু করতেই পারি না। আরে আপনি ভয় পান কিসের জন্য? এ দুটো সামনে এমনি বলে ফেলে। বুঝছেন? হ্যাঁ তাহলে একটু সামনে আসেন, আপনার সাথে। চলেন। আরে আপনারা থাকেন, এই দেখেন, দেখছেন? সমস্যা না, সমস্যা না, আসেন আসেন। আসলে হয়েছে কি জানেন আপা? কি? আসলে আপনারা জনদরদি মানুষ। এই নিজেদের সমস্যা তো আপনাদের সাথেই শেয়ার করা উচিত, তাই না? হ্যাঁ, খালি আমার একটা কথা, ভোটটা আপনি খালি আমারে দিবেন, আরো 10 জনকে বলবেন যে আমারে ভোটটা দেওয়ার লাগে। আপনার যে কোনো সমস্যা হোক আপনি আমারে বলবেন, আমি আপনার সমাধান করে দিব। সে আমি জানি, আর ভোট তো আপনারই দেবো। ভোট আপনার দেবো না? আপনি যদি জনদরদি সেরাম হন তাহলে তো অবশ্যই দেবো। নাহলে কি কি বলবো? হ্যাঁ বলে ফেলেন, বলে ফেলেন। আসলে ম্যাডাম ধৈর্য মেম্বার আপা, আমার বউ আজকে 6 মাস হলো বাপের বাড়ি গেছে। এই শীতই কাজ কাম করতে পারছি না, বুঝতে পারছেন? কেন আপনি যদি আমার এই বিষয়টা একটু দেখতেন, একটু মাথায় নিতেন। ও বুঝতে পারছি, বউ রাগ করে চলে গেছে, রাইনা দিতে হইব। না, ও শালি গেছে যাই গেছা, ওতে কি করবো? ওই ভোর কাজটা যদি আপনি একটু করে দিতেন তাহলে আর কি। কই কি? ও ওই কাজটা, এই যে ভাই, ঠিক আছে, আপনার সমস্যাটা আমি দেখতেছি, একটু কথা বললে আসি। কার সাথে কথা কবেন আবার? ওই যে আমার লগে আসলে আপনার বিষয়ে ভোট নেবেন, আপনি কি কথা বলেন না বলবেন? তাহলে একটু দাঁড়ান। এদিকে। শোন, এখন কইতাছে মানে সার্ভিসটা দেওয়ার লাগা, বইয়ের সার্ভিস এখন কি দিমু? ম্যাডাম দিয়ে দেন। একটা ভোট কি মানে আপনি বুঝতেছেন? কোস কি কইতাছস? ও আমি কইতাছি দিয়ে দেন। তাহলে কি ঠিক যে আছে, বলেন। সাথে যদি আমাদের লাগে কিছু কইবেন, সার্ভিস দিমু। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ? জান তাড়াতাড়ি। এই যে আপনি যে কোনো বিষয় বলেন আমি রাজি। চলেন তাহলে,
বহুদিন কাজ কাম করিনি, মাথায় মনে করেন যে তেল উঠে দিয়েছে। আসেন দেখি। কি যে কইলি কি কইলাম মানে হ্যাঁ কইছি যে ম্যাডামে যে এই যে সার্ভিস দিবার গেছে মনে করস, এখন যদি আমাগরও দেওয়া লাগে তা দেওয়া লাগবে। তুই রে আমি দিতাম না। তুই যে এই জন্য তো কই তারে আপা দেখবার পারে না কে, তোর এই কোন ছুটি স্বভাবের জন্য আপাই তোরে দেখবার পারে না। আসেন। ম্যাডাম হ্যাঁ। রেজিস্টার মেম্বার বু ধর আর মেম্বার আপা। আর যেমনি মন সাহেবটা বলেন, হ্যাঁ, কোনো member। সমস্যা নাই। তাহলে শুরু করে দিন নাকি? হ্যাঁ, দেরি করবেন কে? সার্ভিসটা দিবেন না, চলেন। খাড়ার পরেই মারবো। তাইলে এনই মেরে দেন। ঠিক আছে, যখন কষ্টেন তাই করি। এ আপা আপনার কি হয়েছে? আরে ডিস্টার্ব করিস না, এখনো হয় নাই, বুটটা তো নিতে হইব। আর কত সার্ভিস দেন, দিতে দিতে তো নিজেই শেষ হয়ে যাচ্ছেন। আরে চুপ কর, শুনবো। আমি আপা শুধু এই কারণে বুঝতে পারছেন, এই কারণে আপনার আমি কিছু কই না। এই সার্ভিসটা একটু ভালো করে দেবেন। একটা ভোট মানে তো আপনি জানেন, বোঝেন তো নাকি? একটা ভোটের জন্যই মনে করেন যে পাশে দিতে পারেন, একটা ভোটের জন্য। এই যে আপনার পেছনতে ঝামেলা করে হয়েছে হয়েছে এসব বলবে কে? আরে 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 খান, শুনেন একটা কথা বলি, আপনি রাগ করেন না। বিকালবেলা আপনি আমার বাসায় যাবেন, আপনার ভালোভাবে সার্ভিস দেব, কিন্তু আপনার ভোটটা আমার দিন। না তা দিবেন তাহলে এক কাজ করেন, ওই যে কালে না ওই বিকালবেলা ওরা দিয়ে দেন আমার। কোনো সমস্যা নাই, আমরা যদি আরো 3টা চান আমি দিব, কিন্তু ভোটটা আপনি আমারে দেন না। ঠিক আছে ঠিক আছে। তাহলে চলেন। তাহলে ম্যাডাম আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ যান যান, ভোট আমি দিতে পারি সে দেখবো আমি। ঠিক আছে যা। যাই হোক, একটা ভোট তো পাইছি, হইবে। যাই বাকি দিকে সাইরা দেই কাম, যেমনি হোক আমার ভোট পাইতে হইব। কি রে ম্যাডাম এন্ত্রি আসে না, কতক্ষণ সার্ভিস দেয়? এই চুপ থাক, বেশি কথা কইস না। বুটা না লাগলে মনে করো সার্ভিস দেওয়া লাগে। ঠিক আছে ম্যাডাম, করে আরেন কে? জানোস সার্ভিস এমন দেওয়ার লাগছে, একটা বুড়ের লাগে সকাল থেকে শুরু করছি, দিদি দিতে আমি মনে হয় শেষ কুম্ভটা। তো আপা বুটেরা তো দিব। আরে রাজি করে সারছি। কি ম্যাডাম, তা ভোটের জন্য আপনি এই কাজ করতে পারলেন? এ আপা এই যে এই মাসে যে টিনগুলো আনা হয়েছে না, ওর একটা টিনও দিব না। আমার লাগবে না কোনো টিম নিন। না লাগলে দাঁড়ায় আসিস কে? যা জায়গা যা যা, তোর মতো লোক আমাকে লাগবে না। ঠিক, নতুন একটা দরকারি নিয়ে নিব। আসুন, ওইটার সমস্যা আছে। কি সমস্যা? বিকালবেলা তোর একটু সার্ভিস দিতে হবে। এইটা কোনো ব্যাপার? ওইটা আমি দিয়া দিব নে। ও ঠিক আছে, তাহলে তাহলে চল বাকি বাড়ি দিয়ে ঘুরে আসি। ওইখানে জানি আবার এই সার্ভিস পড়লে আমি শেষ। আপনি শরীরের একটু সুস্থ রাখেন না, সার্ভিস আরো দিতেই চলেন না পা। চল। ম্যাডাম, প্রচারণা যেভাবে চালাইতেছি তাতে আপনি নিশ্চিত থাকেন আপনি 100-100 পাস করবেন। ঠিকই কইছস, কিন্তু ম্যাডাম সমস্যা তো একটা হয়েছে। কি সমস্যা? আরে রোজিনা আছে না পুরো পাড়ার, সেও তো দাঁড়াইছে, কারণ সে যে পরিমাণ সার্ভিস দিতেছে সে তুলনায় তো আপনি কিছুই না। সে দেয় 3বার কইরা আর আপনি দেন 1বার। আরে কি কস, এই বুটের লইগা যদি ওই দে 3বার, আমার যদি 5বারও দেয়া লাগে তারপরেও দিমু সার্ভিস, তারপর ওর থেকে আমি আগায়া যামু। কি কস তুই এটা? এই কারণে তো ম্যাডাম আমি আপনাকে সাপোর্ট করি। চলেন সামনে বাড়িতে যাইয়া বুটটা চাই। ঠিক কইছস। ম্যাডাম ও শুনেন, সার্ভিসটা মনোযোগ দিয়া দিয়েন, আর আপনি যদি হাঁপিয়ে যান তাহলে কিন্তু আমি আসি। তুমি আছো দেখে তুমি চিন্তা করি না কোনো। ম্যাডাম দেরি করুন যাইবো না, ডাক দেই। সার্ভিস দেওয়া কাম শুরু করে দেন। আজাদ ভাই, ও আজাদ ভাই, ম্যাডাম বাড়িতে আছেন? ও আজাদ ভাই। ম্যাডাম মনে হয় ঘরের ভিতরে একটা আগাই সামনে দিকে। ও যে আইছে। আরে ভাবি আপনারা আজাদ ভাই, এবার বুটটা কিন্তু আমারে দিয়েন আপনি। ভাই গ্রামের মধ্যে ম্যাডামের মতো যোগ্য প্রার্থী আছে কোন? ম্যাডাম হচ্ছে পুরো যোগ্য প্রার্থী, সেই কারণে ম্যাডামের কিন্তু ভোটটা দিবেন। না না সেইটা তো আমি জানি। এখন ঘটনা হয়েছে কি, ভাবি ওই ওই উত্তর পাড়ার ওই ভাবিও আইছিল ভোটের জন্য, ভোটটা তো তারে দেওয়ার কথা কয়ে ফেলছি। না আজাদ ভাই, আমারে দিয়েন। দেখেন আমি আপনার কত কাছের মানুষ, আমারে ভোট না দিলে কারে দিবেন কোন? এখন ঘটনা হয়েছে ভাবি,
ভোট একা মানুষ কয় জায়গায় ভোট দেবো, ওই ভাবি তো ভোট পাকাপোক্ত করে গেছে, ভাবি তো সবই দেয়। ভাই ভাবি তো সবই দেয়, কিন্তু আমগো ম্যাডাম কিন্তু কম না। হে যদি একটু দেয় আমগো ম্যাডাম পুরাটা খুলে দিব। না খুলে দেবে মানে বুঝলাম না। আরে ভাইজান মন প্রাণ উজাড় করে দিবি। আর আমি মন প্রাণ উজাড় করে দেই। ওই না তাহলে অসুবিধা নাই, ওই ওই প্রার্থী ভাবি 2-3 বার আমার খুশি করছে, এখন ওই প্রার্থী ভাবি 2-3 বার খুশি করছে, দরকার পড়লে আমি 5 বার খুশি করব, তারপরে ভোটটা আমার চাই ভাই। আর ওইদিকে গাড়তে দিলে আমি আসছি। তাহলে আর কি লাগে? না তাহলে তার কোনো অসুবিধা নাই, তাহলে আমিও রাজি আছি। এই তো ম্যাডাম শুনছে। তাহলে একটু উজাড় করে দিয়ে আসি। চলো। তাই ঘরে তো দা লাগে। হ্যাঁ আর কেউ নাই, এই যে আমি আছি, আমি দেখতেছি। না ঠিক আছে, আপনিও ঠিক আছে। সমস্যা নাই, ওই আছে এখানে, কি দেখবো, কোনো সমস্যা তাই নেই। আসেন ভাবি। ম্যাডাম গাড়তে পড়লে আমার ডাক দিই। আচ্ছা ঠিক আছে, দুষ্টু। ম্যাডাম যেভাবে সার্ভিস দিতেছে কে জানে ভোটের আগে মেডিকেলে নিতে হয় নাকি। ম্যাডাম দরজাটা লাগাই নিয়েন। এ ভাই, আমি তো অনেক জায়গায় সার্ভিস দিয়েছি, আস্তে ধীরে করেন, আমার তো আবার অন্য জায়গায় সার্ভিস দিতে হইব। এখন সারেন, বিকালে এমনই। এই জন্যই ভাবি ভোটটা আমি আপনারে দিতে চাই নাই, ওই জরিরে ভাবি সে তো আমার 4-5 দিয়ে বারবার দিয়ে সেই খুশি করছে। ভাবি আপনাকে সমস্যা কি? ভাই সমস্যা নাই, আমি তো পারতাছি না, আমার বাহিরে স্টেশন আছে না, ওরে দিয়ে গেতাছি, সমস্যা নাই। ভাবি ভোট পাতে গেলি ভোটাররা তো ঠিক মতন খুশি করতে হয়, তাহলে ভোট পাওয়া যায় না। ভাবি হ্যাঁ ভালোই হয়েছে, তাই আরেকটু হলে বেশি ভালো হতো। সমস্যা নাই, আমার স্টেশন আছে না, ওরে পাঠাই দিতাছি। তাই ভোটের আগে আপনি সবাই না ফেলি ভাবি ওই আপনার ওই সহকারী একবার পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে ভাই, এবার ভোটটা তো পামু। ভোট পাবেন মানে কয়টা লাগবে আপনার ভোট, সেই কটাই আমি দেবো। আচ্ছা যাইতে হইব, বাইরে আচ্ছা, যান আমার ভাবি। অনেক জায়গায় কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ভোটটা কিন্তু দিন। আর ভোট দেবো মানে তাতে কলাম ভোট তো আপনি পাকা ভক্তি করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, যাই। বলেন দেখি। ম্যাডাম আসবো নাকি? কয় না, না জানি ঘরের ভিতরে তুফান উঠে গেছি। ভাইজান সার্ভিস ভালো মতো পাইছেন তো? না না ভোট একেবারে সার্ভিস হয়েছে, ভোট পাকাভুক্ত হয়ে গেছে, কোনো চিন্তা করবেন না। তাহলে ভোটটা দিয়েন। ভোটটা কিন্তু দিন দেবো মানে ভোট তো পাকা হয়ে গেল, আর তো কোনো সমস্যা নাই। আইন ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাবি, মাঝে হাতে দাঁড়াইছেন কে, কি সমস্যা? ওই সার্ভিস দিছে তো, ওই ভোটের সার্ভিস আর কি। হ্যাঁ হ্যাঁ ভাবি ভোটে তো দাঁড়াইছে? হ্যাঁ ভাই। ভালো তো, এলাকার সব ভাবিরাই ভোটে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তা ভাইয়ের কাছে ভোট চাইতে আইলেন? হ্যাঁ, তা আপনি ভোটটা দিয়েন দিলে। হ্যাঁ ভাই, আপনারা দিন ভোটটা। হ্যাঁ দেবো দেবো, ভোট দেবো, সমস্যা নেই ভাবি, ভোট একেবারে পাকা হয়ে গেছে। কি সমস্যা কি? সমস্যা ভোট দেবো, হ্যাঁ, তা ভোট পাকাপোক্ত করে গেল, সার্ভিস দিয়ে গেল। সার্ভিস না দিলে তো ভোট দেবো না। ভালো তো, আমিও সকালবেলা দিয়েছি একটা। ও ভাই কি এটা কি করছ তুই? ভোট নিতে এসে তুই বল, এরা যে প্রার্থী জীবনে ভোটে পাস করতে পারে? না না ইয়ে করে ভোট পাস করা যায় না। সারা জীবন মানুষের মনে কর এরকম দিয়েই এসেছে। হ্যাঁ, দিয়ে 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 এখন যদি ভোট দেয় মানুষ, যদি যেতে ও পাস করে আমাদের কি দেবে? হ্যাঁ, ও তো চিকিৎসা করতে করতে পাগল হয়ে যাবে। ও ভাই তাহলে ভোট দেবো না। ধর, তুই একটা কথা শুনিসনি? ওই যে একটা কথা বলে না, ভোট দেবেন যোগ্য লোক দেখে। ও তাহলে এটাকে ফ্রি সার্ভিস হয়েছে? এ তো সার্ভিস ফ্রি, সকালে বললাম না আমি এই তো তুই না আসলে কিন্তু এই জিনিসটা আমি আসলে বুঝতাম না, আমি তো ভোট দিয়ে ফেলতাম। ও তোর বুঝতে হবে না, দিয়েছিস দিয়েছিস, চল তোর সাথে দুটো কথা আছে। তাই আয় দেখি।